সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ। ২ বছর পার হলেও একমাত্র সন্তানকে হারানোর ক্ষত আজও শুকায়নি পরিবারটির। সম্প্রতি এই পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে সহায়তার চেয়েও রিয়া হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারই এখন তাদের একমাত্র দাবি। প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ২০২৪ সালের জুলাইয়ে নারায়ণগঞ্জ শহরের মোল্লাপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির সময় নয়ামাটিতে নিজ বাসার ছাদে খেলছিল রিয়া। হঠাৎ ছোড়া বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় শিশুটির মাথা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৫ দিন মৃত্যুর সাথে লড়ে ২৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। তুলে নেওয়ার পরে নাকি ঠাস করে গুলিটা লাগছে, লাগার পরে দৌড় পেরে নিচে যায় বলতেছে গুলি লাগছে। আমি ঘর থেকে বেরোয় দাদা ভাই কি হয়েছে বলে যে গুলি লাগছে। রিয়ার মর্মান্তিক মৃত্যু সে সময় নাড়া দিয়েছিল পুরো দেশবাসীকে। ঘটনার প্রায় ১ বছর পর নারায়ণগঞ্জের সদর মডেল থানায় অজ্ঞাত পরিচয়ে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। আমাদের একটা ছোট্ট শিশু রিয়া গোপ, তাকে হত্যা করা হয়, তারপর পুলিশ বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। এতগুলি মামলার চাপে রিয়া গোপ কিন্তু একটা চাঞ্চল্যকর মামলা। আমরা রিয়া গোপের এই মামলাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছি, চেষ্টা করছি, আশা করছি খুব শীঘ্রই এটা কোনো রেজাল্ট দিতে পারবো। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, রিয়ার হত্যা মামলাটি বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। ২০২৪-এর ৫ই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে যে প্রায় ২,০০০-এর মতো মানুষ নিহত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই শিশু রিয়া গোপ। রিয়ার পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমার একটা মেয়ে ছিল, অনেক কষ্টে। এই বোঝা আমি কেমনি নেব? ওই সারা জীবন যে বন্ধু পাইতে থাকুম, আমি এই বোঝা সহ্য করতে পারতেছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দীর্ঘসূত্রিতা ছাড়া দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশাই এখন রিয়ার পরিবারের একমাত্র চাওয়া। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।